মুখে নারী ও শিশু উন্নয়নের কথা বললেও বাস্তবে কিন্তু রেসপন্সিবল মিনিস্ট্রিতেই কাট করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনি 2 মিনিটে বলুন। আমি সাবিকুন নাহার, মহিলা আসন 39, প্রস্তাব করছি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 130 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিরোনামাধীন 28 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, এই ছাঁটাই প্রস্তাবের উদ্দেশ্য বরাদ্দ কমানো নয়, বরং মন্ত্রণালয়ের কার্যক্রমের মাঝে প্রায়োরিটি ও নেসেসিটির ভিত্তিতে অ্যালোকেশন অন্য খাতের সাথে ইন্টারচেঞ্জ করা হোক এবং কার্যক্রমের ওয়েস্ট প্রিভেনশন, লিমিটেশনস, ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন সংসদের সামনে তুলে ধরা আমার মূল উদ্দেশ্য। আমরা দেখেছি যে এই বাজেট নারী ও শিশুর জন্য অনেক বাজেটে সুন্দর সুন্দর শব্দ আছে, এম্পাওয়ারমেন্ট, প্রোটেকশন, ট্রেনিং, ডে কেয়ার, প্যারেন্টিং, কিন্তু আমরা যদি সংখ্যার দিক থেকে দেখি তাহলে দেখব যে সেটা খুবই অপ্রতুল বাস্তবতার আলোকে। আমরা দেখছি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সরাসরি বরাদ্দই হচ্ছে 5,371 কোটি টাকা, এখান থেকে নামিয়ে 5,196 কোটিতে নেমে এসেছে, অর্থাৎ 175 কোটি টাকা কম, প্রায় 3.26% কম। আমরা দেখতে পাচ্ছি মুখে নারী ও শিশু উন্নয়নের কথা বললেও বাস্তবে কিন্তু রেসপন্সিবল মিনিস্ট্রিতেই কাট করা হয়েছে। মাননীয় স্পিকার, পাবলিক সার্ভিস অ্যাক্সেস, সেফটি অ্যান্ড মুভমেন্ট, সাইবার সিকিউরিটি, এসব ক্ষেত্রে ওয়ার্ক প্লেসের নারীর যে সেফটি আছে সেখানে দেখা যাচ্ছে যে বরাদ্দ অনেক কমানো হয়েছে। স্কিল ডেভেলপমেন্টের কথা বললেও টার্গেট প্রোগ্রামের ক্ষেত্রে কাট আছে। নারীদের ফ্রন্টিয়ার টেকনোলজি ট্রেনিং, এখানেও আমরা দেখেছি অনেক কমানো হয়েছে, সেটা 5,000 থেকে 5,702 থেকে 9.9 থেকে 5,435 কোটিতে নেমে এসেছে।